আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের প্রতি ভালোবাসা রেখেই আজকের ভিডিওটা শুরু করতেছি। আজকের ভিডিওতে বেশি কথা বলবো না, বেশি চেঁচাবো না, বেশি লম্বা করব না। তা হচ্ছে আজকের ভিডিওর টপিক হবে, রিসেন্টলি একটি ভিডিও দেখলাম, যে ভিডিওটাতে দেখলাম একটা স্বামীর কাঁধে স্ত্রীর লাশ, বুকে সন্তানের লাশ। যে ভিডিওটাকে মানে সোশ্যাল মিডিয়ায় খুব ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, খুব ব্যাপকভাবে একটি সমালোচনা তৈরি করেছে। সেই ভিডিও নিয়ে কথা বলবো, সেই ভিডিওই আজকের ভিডিওটার টপিক। তা হচ্ছে যে ওইখানে কি কোনো মানুষ ছিল না? ওইখানে কি কোনো মনুষ্যত্ব আলা কোনো মানুষ ছিল না? যে মানুষটা ওই সন্তানটাকে কিংবা ওই স্ত্রীটাকে কোনো একটা গাড়িতে কিংবা কোনো একটা যানবাহনে কোনো কিছুতে নিয়ে হসপিটাল পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা কি কারোর ছিল না? যে কেমন বিবেকহীন মানুষ এরা, কেমন বিবেকহীন মানুষজন ছিল যারা ভিডিও করতেছিল, যারা ফুটেজ নিতেছিল, কিন্তু লাশগুলো কাঁধে নিচ্ছিল, বুকে নিচ্ছিল, কিন্তু তাদের হৃদয় কাঁপতেছিল না। এমন একটা দুর্ধর্ষ ভিডিও দেখে, এমন একটি দুর্ধর্ষ পিকচার দেখে মানে আমাদের হতবাক হয়ে যাইতে হয় যে এই এখনো আমাদের সমাজে এমনও মানুষ আছে যে সমাজে হাজারো মানুষের ভিড়ে এত দুর্ধর্ষ একটি ঘটনা ঘটে। অ্যাক্সিডেন্ট হইতেই পারে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে কেউ একজন চলে যেতেই পারে, কিন্তু এতগুলো মানুষের ভিতরে এতগুলো ভিডিও চলতেছে, এতগুলো হয়তো কেউ লাইভও করতেছে, সেইখান থেকে কিভাবে একটা মানুষ এই অবস্থায় তার স্ত্রীর লাশ, সন্তানের লাশ বুকে নিয়ে একা একা হেঁটে যাচ্ছে, মানে এত বড় দুঃখজনক ঘটনা, এত বড় মর্মান্তিক ঘটনা হয়তো আর কোথাও ঘটছে কিনা জানি না। কিন্তু এই ঘটনা দেখে মানে এতটুকুই বুঝতে পারলাম যে ওইখানে যারা ছিল, যারা ভিডিও করতেছিল, যারা ওইখানে দাঁড়িয়ে ছিল, তাদের ভিতরে হয়তো মনুষ্যত্ব ছিল না। তাদের ভিতরে হয়তো মানুষের যে হৃদয়ে থাকে, হৃদয়ে যে ভালোবাসাটা, সেটা হয়তো তাদের ছিল না। থাকলে তারা এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না। তবে চুপ করে ভিডিও ফুটেজ তৈরি করে নিজেদের ভিউ কামানোর জন্য, নিজেদের ব্যক্তির স্বার্থের জন্য ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড দিতে পারতো না। এত বড় দুর্ধর্ষ একটি ঘটনা, কি বলবো, মানে যে দেখেছে তার চোখ থেকে অজরে পানি পড়েছে। আর যে যার সামনে প্রথম এসেছে তার মনে হবে অন্তরটা যেন কেঁপে উঠেছে, ভয়ঙ্কর ভাবে যেন অন্তরটাকে নাড়া দিয়েছে। তো দুর্ধর্ষ মর্মান্তিক একটি ঘটনা। মানে ওইখানে যে মানুষগুলো ছিল, তাদের কি হৃদয় নাই, তাদের কি অন্তর নাই, তাদের কি অন্তরটা কাঁদে নাই? মানে এত বড় জঘন্য ঘটনা, একটি লাশ কাঁধে, একটি লাশ বুকে, সে হেঁটে যাচ্ছে, মানে সে মানুষটার ওইখানে কি পরিস্থিতি, কি অবস্থা হয়েছে, এবার চিন্তা করে কি এই মানুষগুলো দেখেছে? মানে কি বলবো, মানে কিছু বলার নাই। শুধুমাত্র অবাক চোখে তাকায় দেখলাম, চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়লো, এর থেকে কিছু বলতে পারলাম না। কিছু বলার মতো মনে ক্ষমতাও নাই, কারণ আমাদের দেশে মানুষ আছে,